শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয় অনলাইনে। প্রার্থীরা যে লিখটা করলো একজন প্রার্থীকে নিয়ে আমরা দেখতে পেয়েছি ওই প্রার্থীটাকে চ্যালেঞ্জ করে সে লিখটা করেছিল। আমরা দেখতে পেয়েছি ওই প্রার্থীটা আছে কিন্তু 28 জন প্রার্থীটা নাই। 28 জন প্রার্থীটা নেই, এটা নিয়ে কোনো আলাপ নেই। কিন্তু একজন প্রার্থীটা কিভাবে আসছে আমরা জানি না। এখন এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম তিনি প্রার্থীটা নিয়ে রিট করেছিলেন। আমরা দেখতে পেয়েছি পুরো ডাকসু নির্বাচনটি স্থগিত করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হলো? এটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। প্রার্থীটা নিয়ে চ্যালেঞ্জ করা হলো, কিন্তু দেখা গেল পুরো ডাকসু নির্বাচনটি স্থগিত। আবার দেখা গেল অতিদ্রুত সময়ে চেম্বার জজ আদালত আবার রিট করলো এটার বিরুদ্ধে। এরপরে আজকে শুনানি থাকার পরে চেম্বার জজ আদালত যেটা বললো সেটা এখন বহাল আছে, আবার কালকে শুনানি হবে। আমরা শিক্ষার্থীরা, আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা এত কিছু বুঝি না, আমরা আইন আদালত বুঝি না, আমরা এটুকু বুঝি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা 52 ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আপনাদের সবার মুখে আমরা ভাষা বেরিয়ে দিয়েছি। বাংলাদেশের এই যে পূর্ব পাকিস্তানের ভাষা, বাংলা ভাষা, এটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা 69-এর গণঅভ্যুত্থান করিয়েছি, আমরা 62 শিক্ষা আন্দোলন করিয়েছি, আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করিয়েছি, আমরা 1990 সালে গণঅভ্যুত্থান করিয়েছি, আমরা 24 সালে গণঅভ্যুত্থান করিয়েছি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব হাইকোর্ট, এই ইনস্টিটিউশন, বিভিন্ন ডিপ স্টেট এসব বুঝে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝে তার অধিকার এবং প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার। আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাবো। ডাকসু যদি কোনোভাবে বন্ধ করা হয়, আমরা এটার জন্য আবারও মুভমেন্ট করবো। 2019 সালের নির্বাচন আনতে গিয়ে আমাদের যা যা করতে হয়েছে, 2018 সাল অব্দি আমাদের যেসব আন্দোলন করতে হয়েছে, হরতাল করতে হয়েছে, অনশন করতে হয়েছে, ভাঙচুর করতে হয়েছে, আমরা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা করেছি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিভাবে অন্য একটা শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয় অনলাইনে, এবং সেইটাকে কোনো না কোনোভাবে লেজিটিমাইজ দেওয়া হয়, তারপর হচ্ছে এটা স্বাভাবিকীকরণ করা হচ্ছে। এবং আমরা নারী প্রতিনিধিরা যারা হচ্ছে দাঁড়িয়েছি, নারী প্রতিদ্বন্দ্বীরা, তারা এই জায়গায় হচ্ছে সবাই এক, মনে করি সবাই এর প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করে যাব। এবং যারাই হচ্ছে নারী বিদ্বেষী কর্মকাণ্ডকে মানুষকে হচ্ছে উৎসাহিত করছে, তাদেরকে বলে দেই যে তাদের আসল চেহারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বুঝে দিয়েছে। এবং আমার সাথে বা অন্যান্য নারীদের সাথে যেই ফ্ল্যাট শেমিং, তারপর এই যে জেন্ডার বেস স্ল্যাং, তারপর জেন্ডার বেস থ্রেটগুলো আসছে, সেগুলো হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো রকমের শক্ত স্টেপ নেওয়া হয় নাই। সেই জায়গা থেকে তাদেরকে আবারও আহ্বান জানাই যে এই জায়গাটা অনলাইনের এই যে বুলিং, হ্যারাসমেন্ট, এগুলো যেন নির্বাচন কমিশন আরও শক্তভাবে হ্যান্ডেল করে। এই জায়গায় নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে।